কিন্তু আশা করি যদি নামে মাঠে নামে দল বসে কি বাড়ি বাঁধতেছে বাবা। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আসলে দর্শক মন্ডলী খেলার জায়গায় খেলা যদিও খেলার একটি বিনোদন, পাশাপাশি আক্রমণে একটু সামান্য সময় হলেও আমাদের অতিথির সাথে আমরা কিছু মন্তব্য তাদের ভাবনার চিন্তা থেকে একটু জানতে পারলাম। পাশাপাশি রান্না ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা শুনেছি, সেটি হচ্ছে যে এই টুর্নামেন্টের মধ্য থেকে যদি 20 জন খেলোয়াড় বা 25 জন খেলোয়াড়কে বেছে নেন এবং আগামীতে এই 30 জন খেলোয়াড়কে যদি দীর্ঘমেয়াদী ভালো প্রশিক্ষণ অর্থাৎ কোচের মাধ্যমে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, নিঃসন্দেহে তারা আমাদের টালিগঞ্জ উপজেলা তথা লালমনিরহাট জেলার কিন্তু নেতৃত্ব বিভিন্ন জায়গায় নিয়ে এটি আমাদের প্রত্যাশা এবং একটি ভালো পরিকল্পনা। নিঃসন্দেহে এই পরিকল্পনাটাকে আমরা সকলেই সাদরে জানাবো। সেই সঙ্গে দর্শক শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই বলব যে আপনারা যারা খেলা উপভোগ করছেন, নিঃসন্দেহে আপনারা সকলেই কিন্তু ক্রীড়া প্রেমী। একজন খেলোয়াড়ই যে শুধু খেলোয়াড় হয়ে যাবে তা নয়, যারা খেলা উপভোগ করেন দর্শকরা রয়েছে তাদের মাঝখানে যদি খেলার প্রতি না থাকে, খেলার প্রতি যদি ভালোবাসা না থাকে, তারা কিন্তু আপনার কোন মাঠে খেলা দিতে আসবেন না হয়তো আক্রমণে চমৎকার খেলছেন কিন্তু যা বলছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আপনারাই যারা দর্শক রয়েছেন তাদের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি মাঠের মধ্যে। আমি বলবো খেলাটা কিন্তু খেলা খেলছেন আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রয়্যাল ফুটবল একাডেমি সম্মাননীয় সাধারণ সম্পাদক জনাব লিমন ভূঁইয়া এবং স্থানীয় সম্পাদক তাসির রিপন। আমরা তাদেরকে আসলে ধন্যবাদ উপভোগ করছেন খেলা। এই মুহূর্তে আমাদের মাঝে এতক্ষণ ধরে যে আমাকে ব্যক্তিগতভাবে যে সমস্যাটাকে মোকাবেলা করতে হয়েছিল, অর্থাৎ একাই কথা বলার, সেটি কিন্তু আমাকে এখন কিছুটা হলেও আমি এখন রক্ষা পাবো। কারণ আরেকজন অন্যতম ধারা হাস্যকর আদমানকবি সোহাগ আকবরপুর সোহাগ 2 মিনিট এক্সট্রা টাইম, অর্থাৎ প্রথম 2 মিনিট এক্সট্রা টাইম।